আমরা যারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বা দেশের অন্যান্য জায়গায় রাজনৈতিক সাংবাদিকতা করছি, আমরা দেখেছি রাজনীতি মূলত দু ধরনের হয়। এক, শাসকের রাজনীতি; দুই, বিরোধী রাজনীতি। এক পক্ষ ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, অন্য পক্ষ ক্ষমতাকে বিপাকে ফেলার চেষ্টা করে। দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত একমাত্র নেত্রী যিনি একই সঙ্গে শাসক বিরোধী দুটো রাজনীতি করেন। এসআইআর শুধুমাত্র বাংলায় হচ্ছে এমনটা নয়, অন্য বিরোধী রাজ্য হচ্ছে। কিন্তু এসআইআরকে সামনে রেখে তিনি যে লড়াইয়ের ছবিটা তৈরি করলেন, সেটা আর কোনো বিরোধী দল কিন্তু তৈরি করতে পারেনি। সাধারণ মানুষের হয়রানির অভিযোগকে তিনি রেগুলার, গত 3 দিন ধরে সায়ন বলছিল, যেভাবে প্রচারের আলোয় নিয়ে এসছেন এবং কমিশনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, জ্ঞানেশ কুমারকে বারবার চিঠি দিয়েছেন, বাংলা থেকে গোটা লড়াইটাকে দিল্লির মঞ্চে নিয়ে গিয়ে ফেললেন, সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। তো বাংলার এসআইআর ইস্যুটাকে তিনি কিন্তু ন্যাশনাল ইস্যু তৈরি করে ফেললেন। আমি সুমনের কাছে আসবো। সুমন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে একটা অপটিক্স তৈরি হলো এবং একটা রাজনীতি তো ন্যারেটিভের খেলা, এবং এটাও তো একটা জিনিস তৈরি হলো, বিষয় তৈরি হলো যে দেখো, তোমরা কংগ্রেস, তোমরা পারলে না, বিহারে পারলে না, মহারাষ্ট্রে পারলে না, আমি চেষ্টা করছি। অর্থাৎ একটা সর্বভারতীয় মুখ হিসেবে নিজেকে প্রজেক্ট করা, এই কাজটাও তো একটা কৌশলে করছেন। তোমরা পারলে না কারণ তোমরা জেতনি। আমরা অপরাধ করেছি কিন্তু আমরা জিতেছি, তাই সেটা লেজিটিমেট। আমরা বিহারে হেরেছি বলে রাহুল গান্ধী এসআইআর নিয়ে আন্দোলন করেননি, সর্ববৃহৎ আন্দোলন করেননি, সর্ববৃহৎ ভোটাধিকার যাত্রা করেননি, মানুষকে সচেতন করেননি, বিশ্বের সংবাদ মাধ্যমের সামনে নথি নিয়ে আসেননি। এগুলোর আর কোনো ভ্যালুই নেই, যেহেতু বিহারে কংগ্রেস সরকার গড়তে পারেনি বা কংগ্রেসের জোটসঙ্গী সরকার গড়তে পারেনি। এইটা বোধহয় লাইন অফ মডারেশনটা না হলে ভালো হয়, আমাদের প্রতি জাস্টিস করা হয়। আমরা তো সাধারণ দর্শক। তা সত্ত্বেও আমি বলবো এসআইআর বিরোধী আমরা, এসআইআর এর প্রক্রিয়ার বিরোধী আমরা। উনি গেছেন, আন্দোলন করেছেন, সব ঠিক আছেন, কিন্তু দিনের শেষে আপনারাই বলছেন এটা অপটিক্সের খেলা। 2 নম্বর, একটু আগে আমায় আর জাস্ট কিছুটা সময় দিন। অধ্যাপক বিশ্বজিৎ দাসের বক্তব্যে আমি মুগ্ধ। উনি গুণগান করতে করতে কি কি অপরাধ বাংলার মাননীয়া পশ্চিমবঙ্গে করেছেন সব জপের মালার মতন বলে ফেললেন। 3 নম্বর হচ্ছে, এখানে বিজেপির প্রতিনিধি প্রণয় রায়, ওনার একটাই টার্গেট, কি করে 6 মাসটাকে পার করে দেওয়া যায়, তাহলেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি ব্যাকসিট ড্রাইভিং শুরু করবে। আমি তৃণমূল কংগ্রেসের বিরোধী হতে পারি, আমি অন্যান্য রাজনৈতিক দলের বিরোধী হতে পারি, কারণ আমি একটা দলেরই সপক্ষে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। আমি বিরোধী হতে পারি, কিন্তু ভারতীয় জনতা পার্টি ব্যাকসিট ড্রাইভিংয়ের সুযোগ পায় এমন কোনো সুযোগ জাতীয় কংগ্রেস অন এয়ার কমিট করছে হতে দেবে না। ঠিক। 3 নম্বর হচ্ছে, 4 ফেব্রুয়ারিকে মেনশন করে এখানে তৃণমূলের প্রতিনিধি অরূপ চক্রবর্তী বললেন যে 4 ফেব্রুয়ারির সঙ্গে ফেব্রুয়ারিতে আমাদের ইতিহাসে যেসব স্বর্ণালী ঘটনা ঘটেছে 4 ফেব্রুয়ারি তার অন্তর্ভুক্ত হলো। অরূপ অত্যন্ত ভালো ছেলে, শিক্ষিত ছেলে, মার্জিত ছেলে, কোনো এতে সন্দেহ নেই, কিন্তু এই জব করাটা বোধহয় বা এই ধরনের ঘটনাকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের সঙ্গে লাস্ট একটা লাইন বাকি আছে অ্যাড করা, এটা বোধহয় রুচিহীনতার পরিচয়। শেষ কথা, মাতঙ্গিনী হাজরার সঙ্গে তন্ময় কম্পেয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বাংলার মানুষের কাছে নিউজ 18 বাংলার একজন প্যানেলিস্ট হিসাবে ক্ষমা চাইছি, ওরা ভুল বলে থাকলে ওদের ক্ষমা করে দেবেন, ওরা এখনো শিশু, রাজনৈতিক শিশু। তাই মাতঙ্গিনী হাজরা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক জায়গায় নিয়ে এলেন। তুমি ক পেয়েছো, কারণ তুমি মানটাগিনি বলনি, তাই তুমি ক পেয়েছো। আমি সুদীপ্ত কাছে আসবো। সুদীপ্ত, আপনি বলুন, রাজনীতি তো দাবা খেলার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাল দিয়েছেন, আপনাকে পাল্টা একটা চাল দিতে হবে। তো আপনারা এই পদক্ষেপের মোকাবিলা কিভাবে করবেন?
প্রথম কথা বলছি, এই পদক্ষেপের মোকাবিলা আমাদের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব মানে আগামী সোমবার পরের দিন যেদিন নাকি সুপ্রিম কোর্টে ডাকা হবে, আপনি দেখছেন না গত 3 মাস ধরে, যেটা প্রণয়দার একটু আগে বললেন, উনি যা যা বলেছিলেন, সিএ করতে দেবো না, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, সব হয়েছে। ফলে এটাও হবে, ফলে ওনাকে ওনার ভোটারদের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে যে আপনি এই প্রস্তাব আমাদের কাছে দিয়েছিলেন। আমি বলছি এই যে আজকে যে নাটকটা হলো, এটা কিন্তু ওনার কাছে বুমেরাং হয়ে যাবে, ওনাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। নাটকটা হলো বুমেরাং হয়ে যাবে এবং যা হবে সব রিজেক্ট হয়ে যাবে। দুটো কথা। প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে রাজনীতি বিরোধী দলের হয় আর রাজনীতি যারা ক্ষমতায় থাকে তাদের হয়, আমি তার সঙ্গে শুধু একটু সংশোধন বলবো না, ধৃষ্টতা নেই, আমি বলবো রাজনীতি মানুষের হয়, আর সেই রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। এখন আবার এই সব নাম শুনলে সুমনদা বলতে পারেন জব শুরু করেছি, উনি ওনার বক্তব্যে অন্তত 3 মিনিটের মধ্যে বোধহয় 30 বার রাহুল গান্ধীর নাম করছেন, সেটাই স্বাভাবিক, সবাই সবার নাম করবেন, সেটাতে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এই যে বিজেপি বলছেন না যে এসআইআর হবে, এইভাবেই হবে, আমরা ঠিক এই পয়েন্টটাতেই তো আপত্তি করছি প্রথম দিন থেকে, যে বিজেপি বলে দিচ্ছে তো এসআইআর কিভাবে হবে। শুভেন্দু অধিকারী প্রথম দিন বলে দিলেন 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, ভেবেছিল যে বিহারের মতো, মহারাষ্ট্রের মতো, হরিয়ানার মতো ইজি পিচে হয়তো খেলবেন, বুঝতে পারেনি বাংলার মানুষ অন্যরকম। এবং আরও আর একটা ক্ল্যারিফিকেশন দিচ্ছি, আমি মাতঙ্গিনী হাজরার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করিনি, আমি বলেছি বাংলার মাটিতে কি কি হয় সেটা বলেছি, একটা ঘটনাকে রেফার করে আর একটা ঘটনা বলেছি। সুতরাং বাংলার মাটিতে এত সহজে করা যাবে না। স্বাভাবিকভাবেই এসআইআর করার প্রথম টার্গেটে 58 লক্ষ নাম বাদ দিয়ে 1,83,000 ভুয়ো ভোটার, তার মধ্যে একটাও রোহিঙ্গা নেই, তাহলে রোহিঙ্গা তো খুঁজে বের করতে হবে। এখন রোহিঙ্গা খোঁজার জন্যে অমর্ত্য সেনকে চাইছি, জয় গোস্বামীকে চাইছি, দেবকে চাইছি, মোহাম্মদ শামিকে চাইছি, শিবাজীবাবুর মেয়েকে চাইছি, মানে যে কোনোভাবেও বের করতেই হবে। বসু থেকে বোস হলে তাকে চাইছি। আমরা বলছি মাইক্রো অবজারভার, 12টা রাজ্যের সঙ্গে পার্থক্য কী? পার্থক্য তো আছে, 12টা রাজ্যে মাইক্রো অবজারভার নেই, এখানে মাইক্রো অবজারভার আছে, পার্থক্য তো আছে। 12টার রাজ্যের এইভাবে বলে দেওয়া হয়নি যে এরা হচ্ছে ডি ভোটার, বলে দেওয়া হয়নি এরা বাংলাদেশ নির্বাচন কমিশন তো বলছে আপনারা মাইক্রো অবজারভারের নামই দেননি। না, নির্বাচন কমিশন তো আমরা যেটা দিয়েছি অফিসিয়ালি দিয়েছি, নির্বাচন কমিশন তো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশনের এরকম অবস্থা হয়েছে বিজেপিকে খুশি করার জন্যে, যে তারা তাদের যে প্রোটোকল, একটা নিরপেক্ষতা, সেই জায়গা থেকে সরে গিয়ে আইনি জায়গা, যেটা আইনি বৈধতাই নেই, ওনারা নাগরিকত্ব ঠিক করার কে? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব ঠিক করবে, কে অধিকার দিয়েছে? কোন সংবিধানের কোন জায়গাটায় লেখা আছে? কেউ যদি বলেন জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের কোন ধারায় লেখা আছে যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন ঠিক করে দেবে? আমরা বারবার বলেছি যে আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছি না, কিন্তু একটা বাঙালি ভোটার, বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, আন্দোলন হচ্ছে। প্রণদা